বন্ধুরা, আজকে আলোচনা করবো দুটো ক্রিকেট খবর নিয়ে, যেটা হলো বিরাট কোহলিকে নিয়ে, যে তাকে ম্যান অফ দ্য ম্যাচ 10,000 টাকা প্রাইজ দেওয়া হয়েছে। এটা নিয়ে চলছে অনেক হাসি তামসা। এবং অন্যদিকে আছে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজে চলছে পুরো পাগলামি। তো কি সেই পাগলামি জানতে পারবেন হোল ভিডিওতে। তো ভিডিওটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে। তো এখন মেইন টপিকে আসা যাক। বিজয় হাজারের একটা মুভমেন্ট খুবই ভাইরাল হয় এবং ফ্যান্সগুলো এটা নিয়ে অনেক মজা করছে, বিষয়টা বিরাট কোহলিকে নিয়ে। কালকে ছিল বিজয় হাজারের দ্বিতীয় দিনের খেলা, যেখানে বিরাট কোহলির দল দিল্লি এবং গুজরাটের মধ্যে ম্যাচ ছিল, যেখানে বিরাট কোহলি 77 রানের ইনিংস খেলে খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয়। তো যেমন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচ হলে বড় একটা অঙ্কের প্রাইজ দেওয়া হয়, এমনকি আইপিএলও ম্যান অফ দ্য ম্যাচ হলে অনেক বড় অঙ্কের একটা প্রাইজ দেওয়া হয়। কিন্তু বিরাট কোহলি এই ম্যাচে মাত্র পায় 10,000 টাকা, যেটা নিয়ে চলছে নানান রসিকতার আলাপ। যে কেউ কেউ বলে বিরাট কোহলির মেয়ের ভামিকার ফিউচারের পকেট মানি এটা, আবার কেউ বলে গুল্লি ক্রিকেটের মতো প্রাইজ, এমনকি অমিতাভ বচ্চনের কোন বানিকা করোড়পতির বিখ্যাত প্রশ্নের স্টাইলেও রসিকতা হয়। তারপর নেক্সট আরেকজনে বলে ইসে যাতে তো কোহলি পানি পি ডালতা হোগা ডেইলি। আসলে এই প্রাইসটা হল ডোমেস্টিক প্লেয়ারের জন্য। তো হঠাৎ বিরাট কোহলি ডোমেস্টিকে কামব্যাক করার পর অবশ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ তো হবেনি, কারণ সে যে ধরনের প্লেয়ার, এক কথায় ক্রিকেট জগতের কিং। তো বিরাট কোহলিকে দিয়ে এই প্রাইসটা আসলে মানাচ্ছে না বলেই সবাই হাসি তামসা করছে। দেখেন ফ্যামে সবার মুখে হাসি, যেটার কারণ অনলি এটাই। 2025 সালে কোহলির মোট সম্পদের পরিমাণ নাকি 1,000 কোটিরও বেশি, যা এসেছে তার দীর্ঘদিনের জনপ্রিয়তা, বিসিসিআই ও আইপিএল চুক্তি এবং বিশ্বমানের স্পন্সরশিপ এবং নানান বিজনেস থেকে। এখন আসা যাক অ্যাশেজ সিরিজের বুমবাংয়ের বিষয়ে। তো যাই হোক, এদিকে আরেক ঘটনা, বর্তমান অ্যাশেজ সিরিজের 4 নম্বর টেস্ট ম্যাচ চলছে, আর এই ম্যাচে টোটাল পাগলামি চলছে একদম। ইংল্যান্ড দল মনে হয় হোয়াইট ওয়াশ হয়ে যাবে, আর এই টেনশনে ওদের মাথা নষ্ট। একজনে এমন ভাবে ড্রিঙ্ক করেছে যা থেকে মাতাল হয়ে পাগলের মতো ঘোরাফেরা করছে, নিজেদের হোটেল রাস্তায় পর্যন্ত চিনতে পারছে না। যেখানে ব্যান ডাকের তো এতটা খেয়ে ফেলেছে যা থেকে টিমমেটস এর সঙ্গে পুরো উল্টাপাল্টা কথা, মানে কি থেকে কি বলছে পাগল ছাড়া কেউ বুঝবে না। এমনকি ওরা এই অ্যাশেজ সিরিজে বড় কোনো গ্যাপ পেয়েছে মানেই ড্রিঙ্ক করেছে, মানে পুরো অ্যাশ করছে সিরিজ যায়। তারপর ওখানকারই একটা জায়গা নুসাতে জ্যাকব বেতেল একবারে গিয়ে মেয়েদের সঙ্গে পুরো হয়েছেই। কিসের সিরিজ কিসের খেলা, যেটা নিয়ে ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাককুলাম ইংল্যান্ড প্লেয়ারদেরকে দোষ ধরছে যে ওদের কোনো গুরুত্ব নেই, ম্যাচ তো হারবেই, হারাটাই স্বাভাবিক। পরে ব্যান ডাকেট আর জ্যাকব বেথেলের পাগলামি নিয়ে ব্র্যান্ডন ম্যাককুলাম এটাও জানিয়ে দেয় যে যদি ইসিবি মানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই দুজন প্লেয়ারকে খেলায় থেকে বঞ্চিত না করে, তাহলে ইসিবি ম্যানেজমেন্টের মধ্যে ভেজাল আছে। তারা অস্ট্রেলিয়া এসেছে খেলায় পারফর্ম করতে বা খেলায় মনোযোগী হতে, কিন্তু না, এরা বাইরে পারফর্ম করছে 10-এ 10। এখন দেখো অ্যাশেজ সিরিজের 4 নম্বর টেস্ট ম্যাচ চলছে, যেখানে অস্ট্রেলিয়া প্রথমে 152 রানস করে, যেটা ভাবলাম যে না, এই তো ইংল্যান্ড কামব্যাক করেছে বোলিং দিক থেকে। কিন্তু ওই যে ব্যাটিং দিক থেকে আবার ফ্লপ। 16 রানে 4 উইকেট। ক্রাউলি, ডাকেট, বেথেল, রুট। জো রুট একজন লেজেন্ড প্লেয়ার ভাই সব মানতে হবে, কিন্তু রুট বেচারা এই বাদাম প্লেয়ারদের সাথে সাথে থেকে সেও বাদামি খাতায় নাম দিয়ে ফেলেছে। অনলি হারি ব্রুক কিছুটা খেলেছে, বাকি সবই একই অবস্থা। এবার তো আরো জঘন্য হারা হেরে যাবে মনে হয়। তো অস্ট্রেলিয়া এই নিজেদের বাড়িতে হঠাৎ ব্যাটিং কোলাপস হয়ে যাওয়ার পর, মানে অস্ট্রেলিয়া এমসিসি গ্রাউন্ডে বেশিরভাগই বোলিং খেলা হয়। তো এই ম্যাচে দুটো দল থেকেই একের পর এক উইকেটস পড়া নিয়ে একজনে বলে টেস্ট ক্রিকেটের একেবারে ভয়াবহ একটা দিন। যে কোনো পিচে, যে কোনো মাঠে, পৃথিবীর যে কোনো প্রান্তে প্রথম দিনে যদি 20টা উইকেট পড়ে যায়, তাহলে সেই পিচটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারপর এটা নিয়ে বড় মন্তব্য করে ইংল্যান্ডের ফরমার ক্রিকেটার কেভিন পিটারসন, যে টেস্ট ক্রিকেটে যদি ভারতের এরকম তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, তাহলে মিডিয়া, কমেন্টেটরস এবং ফ্যান্সগুলো বিশাল সমালোচনা করে। দলের টেকনিক, মানসিকতা, সিলেকশন সবকিছু নিয়েই অনেক সমালোচনা করে, প্রশ্ন তুলে। তাই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি এই একই ঘটনা ঘটে, তাহলে তাদেরও কঠিন কন্ট্রোভার্সির মুখে পড়তে হবে। ফেয়ার ইজ ফেয়ার। বাকি এটার উপর তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিবে।